হাসিও সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালোই আছেন। তো আজকে ইপিএস টপিক টেক্সট বুক পার্ট 1 এর অধ্যায় 4 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা 3 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করেছি। তো আজকে 4 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। আপনারা সবাই আমার সাথে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে ক্লাসগুলো। যারা লটারিতে এবং ভাষা পারদর্শী হিসেবে ইন্টারভিউ দেবেন 2024 সালে ফেব্রুয়ারি মাসেই একটি সার্কুলার পড়ার কথা ছিল, সেটা এখনো পড়েনি, হয়তো এই মাসের শেষের দিকে পড়তে পারে। তো এরপরে হয়তো লটারি অনুষ্ঠিত হবে 1-2 মাস পরেই। মানে এটা ধারণা করা যায় আর কি, এটা সঠিক বলা আসলে সম্ভব না। তো যাই হোক, যারা এর মধ্যেই লটারি এবং ভাষা পারদর্শীতে অংশগ্রহণ করবেন তাদের জন্য এই ক্লাসগুলো নিয়মিত এখানে ক্লাস ভিডিও আকারে দেওয়া হবে। তো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ক্লাসগুলো পেয়ে যাবেন এবং খুব সহজেই আপনারা ঘরে বসেই এই ভিডিওগুলো দেখে শিখে নিতে পারবেন। তো চলুন আমরা এখন কথা আর না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই, এই অধ্যায় সম্পর্কে কি আছে জেনে নিই। অধ্যায় 4, সাগোয়া আন্নহাসেও কেমন আছেন। এই অধ্যায়ে বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহৃত কোরিয়ান গ্রিটিংসগুলো ভালো করে দেখে নিই। তো এখানে প্রথম দেখাতে কাউকে কিভাবে গ্রিটিংস জানাবেন সেই সম্বন্ধে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একজন লোক এই রুমের ভিতরে প্রবেশ করেছে। সম্ভবত এটা একটা ফ্যাক্টরি হতে পারে। তো এটা দেখা যাচ্ছে ম্যানেজার বলতেছে আন্যং হাসেও, কেমন আছেন। তো কর্মচারী সেও বলতেছে আন্যং হাসেও, আপনি কেমন আছেন। তো বলতেছে তারপর মান্নাস ফানগাপ সুমনিদা, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, ফানগাপ সুমনিদা বলার কথা, কিন্তু এটা হবে ফানগাপ সুমনিদা। তো সুমনিদা কেন হলো, এক্ষেত্রে বিউপ আছে, তো এখানে নিউন আছে। নিউনের আগে যদি বাচ্ছিম থাকে বিউপ, তাহলে সেটা ম হয়ে যাবে, ম উচ্চারণ হবে। আর এখানে ফানগাপ সুমনিদা আলাদা একটি বাক্য, সেজন্য এটা ফানগাপ হচ্ছে। আবার যদি যেমন গাপ, যেমন এই গয়ের নিচে আবার আছে দেখেন বাচ্চিম বিউপ, এটা কিন্তু বয় উচ্চারণ হচ্ছে গাপ। তো এটা বুঝতে পারছেন যে প্রথমে যদি থাকে তো ফ উচ্চারণ হবে, এবং শব্দের এবং বাচ্চিম আকারে যদি থাকে শব্দের ভিতরে বা বাচ্চিম আকারে, তাহলে সেটা বিউপ হবে। বাচ্চিম ছাড়াও থাকতে পারত, সেটাও বিউপ হবে। এখন তাহলে কি দেখলাম, মান্নাস ফানগাপ সুমনিদা, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তারপর সে উত্তরে বলতেছে নে, হ্যাঁ, মান্নাস ফানগাপ সুমনিদা, হ্যাঁ, আপনার সাথে দেখা হয়েও আমারও ভালো লাগলো। তাহলে এই হলো দেখা হওয়ার পরে যে গ্রিটিংস বা সম্বোধন হবে এটা। এখন চলুন শিখে নেই একে অন্যকে কিভাবে বিদায় দিতে হবে, একজন আরেকজনকে কিভাবে বিদায় দেবে। দেখা হওয়ার পর কথাবার্তা হবে, কথা হলো, পরিচয় হলো, তারপর যাওয়ার সময় বিদায় নিতে হবে কিভাবে। আন্যংই খেসেও, মানে ভালো থাকুন। সেই লোকটি বিদায় নিয়ে চলে যাচ্ছে, চলে যাওয়ার সময় সে বুঝাইতেছে আপনি ভালো থাকুন, মানে আন্যংই খেসেও। আর যে বিদায় দিচ্ছে লোকটি দেখেন সে ভিতরেই অবস্থান করতেছে, সেখানে একটু আগে কাজ করতেছিল, সে তার বসকে বিদায় দিচ্ছে। তখন সে বলতেছে আন্যংই খাসেও, ভালোভাবে যান বা বিদায়, ভালো থাকবেন, বিদায়। ঠিক এই জাতীয় কথা ইউজ করতে হবে এইভাবে, আন্যংই খাসেও।
তো এখন আবার দেখি কাউকে কিভাবে ধন্যবাদ জানাবেন বা কিভাবে ক্ষমা চাইবেন। মানুষ অনেক সময় কাজে ভুল করে বা ভালো কিছু উপহার দেয়। ভালো কিছু উপহার দিলে বা আপনাকে ট্রিট দিল বা কেউ আপনাকে হোটেলে নিয়ে খাওয়াইলো, হয় না এরকম? বা একটা কিছু উপহার দিল, তখন আপনি কি বলবেন? ধন্যবাদ স্বরূপ আমরা বাংলাতে যেমন বলি ধন্যবাদ, ইংলিশে যেমন বলি থ্যাংক ইউ। তো এরকম কোরিয়ান ভাষাতেও আছে। তো সে বলতেছে যে তার হাতে একটা বাক্স দেখতে পাচ্ছেন, হয়তো কোনো উপহার দিয়েছে বা কোনো একটা কিছু আনতে বলেছে, সেটা সে নিয়ে এসে দিছে বসকে। সেজন্য হয়তো বলতেছে খামসা হামনিদা, মানে ধন্যবাদ। খামসা হামনিদা, ধন্যবাদ। আনিয়েও, ও কথা বলবেন না। কাজ করে দিছে, ধন্যবাদ দিছে, তাই হয়তো সে বলতেছে ও কথা বললেন না। জুইসুং হামনিদা, মানে দুঃখিত। তো হয়তো তার হাত থেকে কোনো কিছু পড়ে গিয়ে তার পায়ে ব্যথা হয়েছে। তারপরে সে বলতেছে জুইসুং হামনিদা, আমি দুঃখিত বা দুঃখিত। না ঠিক আছে, খন ছানায় মানে কি ঠিক আছে। তো এখানে লক্ষ্য করেন জুইসুং হামনিদা শব্দের প্রথমে জিউট থাকে, তো সিউট হওয়ার কথা, কিন্তু এটা জিউটই হয়েছে। এর কারণ হইল নিচে হয়তো পাচ্ছিম আছে না, একটা জুই, নিচে একটা পাচ্ছিম আছে, এই পাচ্ছিমের জন্যই সেটা জিউট হয়েছে। জুইসুং হামনিদা খোয়ানছানায়ও। তো এই ডায়লগগুলো আমরা আবার পড়ব। তাহলে প্রথম দেখা হলে কি বলতে হবে? আন্যং হাসেও, কেমন আছেন? তো আপনিও বলবেন আন্যং হাসেও, আপনি কেমন আছেন? এটা ছাড়াও অন্য কিছু বলা যায়, এটা ছাড়াও অন্য কিছু আছে, যেমন আপনি আপনার সহপাঠী বা আপনার বন্ধু সুলভ যারা আছে তাদেরকে কি বলবেন? হ্যাঁ, যেমন তুমি কেমন আছো, এটা আপনি বলতে পারেন জাল জিনিসেও, এটাও বলা যায়। কিন্তু বই আছে এটা সহজভাবে শিখিয়ে দিয়েছে, তারপরে আপনি যখন আর একটু অ্যাডভান্স লেভেলে যাবেন তখন এগুলো শিখে নেবেন। জাল জাল মানে ভালো, জিনেসেও মানে কেমন আছো এরকম। তো কি হলো, কি বলতেছে? আন্যং হাসেও, কেমন আছেন। আন্যং হাসেও, সেও বলতেছে কেমন আছে। তারপর আবার নিচে দেখি মান্নাস ফানগাপসুমনিদা, সরি, মান্নাস ফানগাপসুমনিদা, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। নে, হ্যাঁ, মান্নাস ফানগাপসুমনিদা, হ্যাঁ আমারও আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এখন বিদায় নেওয়ার সময় তাহলে আবার কি বলবে? আন্যগি কেসেও, ভালো থাকুন। আর যে বিদায় দিচ্ছে আন্যগি খাসেও। তো এই দুটো জিনিস মনে রাখবেন, যে বিদায় নিয়ে চলে যাচ্ছে সে বলবে আন্যগি খেসেও, আর যে বিদায় দিচ্ছে আন্যগি খাসেও, মানে আপনি ভালো থাকবেন, ভালোভাবে যান। খামসা হামনিদা, ধন্যবাদ, একটা উপহার দিয়েছে বা কাজে হেল্প করেছে, কি বলবেন? খামসা হামনিদা, ধন্যবাদ। কাউকে ধন্যবাদ জানাতে হলে এটা ব্যবহার করবেন, খামসা হামনিদা, ধন্যবাদ। আনিয়েও, ও কথা বলবেন না। জুইসুং হামনিদা, দুঃখিত। তখন কোনো কিছু পারবেন না, বা আমরা যেমন বলি এক্সকিউজ মি, হুম, আমি দুঃখিত, যে কোনো একটা কাজ করতে না পারলে বা সমস্যা হইলে বলবেন আমি দুঃখিত, এটা করতে সমস্যা হচ্ছে, তখন এটা ব্যবহার করবেন জুইসুং হামনিদা। খনছানায়ও, ঠিক আছে, সমস্যা নাই। ব্যথা পাইছেন, তারপরে অনেক সময় বস কষ্ট হলে হয়তো বলতেছে না না ঠিক আছে, সমস্যা তেমন কিছু হয় নাই, এরকম আর কি। তো আজ আমরা এ পর্যন্তই দেখলাম। পরবর্তীতে আবার আরেকটি ক্লাস নিয়ে আপনাদের কাছে
উপস্থিত হব ইনশাল্লাহ। আগামী পর্ব দেখার জন্য আপনাদের কে অগ্রিম শুভেচ্ছা রইল এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।